আজ থেকে বহু বছর আগে, মানে অনেক বছর আগে, 150 বছর আগে 2012 বলে একটা সাল ছিল, তাতে ডিসেম্বর বলে একটা মাস ছিল, আর সেই মাসে 21 বলে একটা তারিখ ছিল, এবং বিশ্বজুড়ে গুজব রটে গিয়েছিল যে ওই দিন নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যথারীতি পৃথিবী ধ্বংস হয়নি, কিন্তু পত্রপত্রিকা, খবরের কাগজ, টিভি চ্যানেল, সিনেমা, মানে খুবই বিরক্তিকর বোগাস একটি সিনেমা নামধারী বস্তু আর কি, সর্বত্রই ছেয়ে গিয়েছিল এই গুজব। তবে এমনটা নয় যে লোকের নাওয়া খাওয়া ভুলে এইটা নিয়েই গেঁজাচ্ছিল। বিশ্বের মতো এগোচ্ছিল, কিন্তু গুজব হিসেবে এটা গতি পেতে শুরু করে মোটামুটি ওই 2009 সাল নাগাদ। তারপর 3 বছর ধরে বাড়তে বাড়তে 2012তে ইন্টেন্সিফাই করে যে আদিকালের সেই মায়া সভ্যতায় নাকি এটার ভবিষ্যৎবাণী করা হয়েছিল। নস্ট্রাডামসও নাকি বলে গিয়েছিলেন, এবং কোনো এক অজানা গ্রহের সঙ্গে নাকি পৃথিবীর সংঘর্ষ হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ধরনের গুজব, বা আর একটু সম্মান দিয়ে বললে কনস্পিরেসি থিওরি, এগুলো তো আর আকাশ থেকে পড়ে না, কোনো না কোনো সামাজিক কনটেক্সটে এগুলো জমি পায়, সেটা আবার চট করে বোঝা মুশকিল। 21শে ডিসেম্বর 2012 পর প্রায় 1.5 দশক কাটতে চলল। এবার তাহলে ওই গুজবটার ব্যাকগ্রাউন্ডে ঠিক কোন আর্থসামাজিক সমীকরণ কাজ করে থাকতে পারে সেটা একবার নেড়েচেড়ে দেখা যাক। এই ম্যাপটা দেখুন, এই যে মেক্সিকোর ইউক্যাটান পেনিনসুলা, এখানে আর সেন্ট্রাল আমেরিকার কিছু কিছু অংশে তৈরি হয়েছিল মায়ান সিভিলাইজেশন। তাদের ক্লাসিক যুগ বলা যেতে পারে ওই 250 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ সময়টাকে। শিল্পকলা, নগর নির্মাণ, স্থাপত্য, রাইটিং সিস্টেম, অঙ্কের হিসেব নিকেশ বা জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ, এসবের দিক থেকে এই সভ্যতা যতটা এগিয়ে গিয়েছিল সেটার একটা বড় অংশ আমরা এখনো জানি না। তার কারণ ইউরোপীয় আগ্রাসনের কবলে ইতিহাসের বহু সম্পদ খোয়া গেছে, যেটুকু পাওয়া গেছে তাতেও অবশ্য তাজ্জব বনে যেতে হয়। এবং সেসবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো গিয়ে মেসো আমেরিকান লং কাউন্ট ক্যালেন্ডার, নির্দিষ্ট দিনক্ষণের হিসেব রাখার জন্য একটা প্রচণ্ড ডিটেলড ক্যালেন্ডার, যেটা মায়া সভ্যতায় ব্যবহৃত হতো। এবার দেখা যাক লং কাউন্ট ক্যালেন্ডারের একটা তারিখকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ছকে ফেলতে চাইলে ঠিক কী করতে হবে। এক কিন মানে একদিন, এক উইনাল মানে 20 কিন মানে 20 দিন, এক টুন হচ্ছে 18 উইনাল মানে 360 দিন, প্রায় 1 বছর। এক কার্টুন হলো গিয়ে 20 টুন, আর 20 কার্টুন মানে 1 বাকটুন মানে 1,44,000 দিন। আরও ইউনিট আছে, কিন্তু এক্ষেত্রে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে একটা স্পেসিফিক দিন লেখার ফরম্যাটটা দাঁড়াচ্ছে প্রাথমিকভাবে বাকটুন, কার্টুন, টুন, উইনাল, কিন। যেদিন ভিডিওটা পাবলিশ করব ভেবে স্ক্রিপ্টটা বানাচ্ছি সেটা হচ্ছে ওই 8ই ফেব্রুয়ারি 2026, মানে লং কাউন্ট ক্যালেন্ডারে ব্যাপারটা হবে 13.0.13.5.17, অর্থাৎ 13 নম্বর বাকটুন পূর্ণ হয়েছে, তারপর আরও বেশ কিছুদিন এগিয়েছে। তাহলে 13 নম্বর বাকটুন পূর্ণ যেদিন হয়েছে সেদিনের তারিখটা দাঁড়াবে 13.0.0.0.0, আর এটাকে আমাদের পরিচিত ক্যালেন্ডারে কনভার্ট করলে হয় গেস হোয়াট, 21শে ডিসেম্বর 2012। অন্তত একটা ইন্টারপ্রিটেশনে কিন্তু এই তারিখেই এই ক্যালেন্ডারের একটা সাইকেল শেষ হওয়ার কথা। তো এটা জেনে কিছু লোকের মনে হলো ওই দিন নির্ঘাত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মায়ান সভ্যতার অধিবাসীরা এসব বলে গেছেন এমন কিন্তু কোনো এভিডেন্স পাওয়া গেল না, কিন্তু তাও কিছু লোকের মনে হলো ওই দিন পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ব্যাপারটা মনে হওয়াতেই থেমে থাকলো না। বোগাস বইপত্তর, টিভি শোজ, কেউ কেউ বললো সেদিন নাকি কি বলে গ্যালাকটিক অ্যালাইনমেন্ট জাতীয় কিছু একটা হবে, প্ল্যানেট এক্স বা নিবিড়ু বলে লুকিয়ে থাকা কোন এক গ্রহের সাথে নাকি পৃথিবীর ধাক্কা লাগবে, এবং এই মায়ান প্রফেসি নাকি সেই কথাই বলছে। এবার দেখুন, কেউ কনস্পিরেসি থিওরি বানালেই তো আর সেটা পপুলার হয়ে যায় না, কোনো একটা ব্যাপার নিশ্চয়ই ক্লিক করে গিয়েছিল। সেটা ঠিক কি? দেখুন, আমরা তো বেশ কৌতূহলী প্রাণী, আমরা প্যাটার্ন, উত্তর বা আশেপাশে যা দেখছি তার একটা মোটামুটি কনসিস্টেন্ট ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি। কৌতূহল অবশ্যই ভালো জিনিস, কিন্তু কৌতূহলকে বা কৌতূহলের মাধ্যমে পাওয়া তথ্যকে একটা কনসিস্টেন্ট মেথডে গেঁথে নিতে না পারলে লকনেস মনস্টার থেকে বিগফুট সবই সত্যি বলে মনে হবে। ইউটিউবে তো এরকম পডকাস্ট রোজই শোনা যায়। লোকে বলছে অ্যাকচুয়ালি যে সেদিন দেখলাম কম্পিউটার টেবিলের তলা থেকে একটা ভূত বেরিয়ে এসে আমার পা ধরে টান মারলো, এরম টাইপের কিছু একটা হবে। এবং মজার ব্যাপার, কিছু লোক সেসব বিশ্বাসও করছে। যাকে মোদ্দা কথা, আমরা ইতিহাসকে বিভিন্ন রকমের মেথডে ছকে ফেলতে পারি,
ইতিহাসকে স্রেফ কয়েকটা ঘটনার পরপর ধারা বিবরণী হিসেবে দেখতে পারি, মানে লিনিয়ার চেইন। আবার অর্থনৈতিক ব্যবস্থার কন্ট্রাডিকশনগুলো তৈরি হওয়া এবং তার সমাধান হওয়ার একটা উত্তরণের পথ হিসেবেও দেখতে পারি। মোদ্দা কথা, পরিবর্তন। কিন্তু আমাদের মন তো অনেক ক্ষেত্রেই এত জটিলতা গ্রাস্প করতে পারে না, তাই আমরা সহজ উত্তর খুঁজি, মানে অনেকটা ইউজার ম্যানুয়ালের মতো আর কি। এইখানে শুরু, এই হলো গিয়ে রাস্তা, আর এইখানে শেষ। এর বাইরে কোনো নুয়ান্সের জায়গা নেই। আর সব টপিককে এত ডাইলিউট করতে গেলে তো নুয়ান্স জলাঞ্জলি দিতেই হবে। ব্রিটিশ সাহিত্য সমালোচক ফ্র্যাঙ্ক কামোডের একটা বিখ্যাত বই আছে, দ্য সেন্স অফ অ্যান এন্ডিং। তাতে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো আমাদের এই শেষ দিন কেমন হবে এ জাতীয় কল্পনার উৎসের উপর একটু আলো ফেলে। বইটা খুব ইন্টারেস্টিং, যদিও সব বক্তব্যের সঙ্গে আমরা সহমত নই। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় আশাবাদ ভীষণ রকম ধাক্কা খায় এবং একটা ওভারঅল পেসিমিজমের আবহাওয়ায় নানা রকম সান্ত্বনা খোঁজার চেষ্টা করে আধুনিক মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যে যেমন সোভিয়েত শত্রুর ইমেজ ভিনগ্রহী প্রাণীদের রূপকে পপ কালচারে উঠে আসে, অর্থাৎ রাজনৈতিক সংঘাতগুলো আমাদের বিশ্বাস, ভীতি বা গুজবকে শেপ করে দেয়। 2012 গুজবটার ক্ষেত্রে হয়তো সেরকমই কিছু হয়েছিল। সময়টা আরেকবার খেয়াল করুন। 2012 মিথ হঠাৎ পপুলার হয়ে উঠছে 2009 থেকে। তার ঠিক দশক দুই আগেই সোভিয়েত ইউনিয়নের 12টা বেজে গেছে। পশ্চিমী লিবারেল ডেমোক্রেসিকে এন্ড অফ হিস্ট্রি বলে দেখার একটা ঝোঁক তৈরি হয়েছে। তারপর নানা রকম ধাক্কা খেতে খেতে সময় এগোলো বটে, কিন্তু পুঁজিবাদের জয়যাত্রার ন্যারেটিভটা ভীষণভাবে ধাক্কা খেল 2008 সালের মন্দায়। সেই সময়কার খবরগুলো একটু নেড়েচেড়ে দেখলেই বুঝবেন এই মন্দায় শ্রেণীগত পোলারাইজেশন ঠিক কতটা বেড়ে গিয়েছিল এক ধাক্কায়। নির্দিষ্টভাবে ঠিক কোন কারণে কোন গুজব বা কনস্পিরেসি থিওরি কখন ছড়ায় সেটা তো বলা সম্ভব নয়, কিন্তু একটা হিন্ট পাওয়া যেতেই পারে। বছর দুয়েক আগে প্রকাশিত এক প্রবন্ধে একদল গবেষক এটারই অনুসন্ধান করেছেন। অর্থনৈতিক অসাম্য যে মানুষকে কনস্পিরেসি থিওরির দিকে ঠেলে দিতে পারে, অবশ্যই যেহেতু সমাজ থেকে তাদের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সেই রকমই ইঙ্গিত পাচ্ছি এই গবেষণায়। গবেষকরা বলছেন কনস্পিরেসি বিলিফগুলোকে ভালো করে বুঝতে গেলে তাদের পেছনে যেসব সোশিও স্ট্রাকচারাল কনটেক্সটগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখা দরকার। এবার এই বিচ্ছিন্নতার ফলে যেটা হয় আমাদের, মানে আমরা মানে খুঁজে পাই না। সেটা নানা রকমের মানে হতে পারে, জীবনের মানে, কিভাবে সব কিছু চলছে তার একটা কনসিস্টেন্ট উত্তর বা একটা আশার আলো। মানে খুঁজে পাওয়ার চেষ্টাটা আছে বলেই তো মানব সভ্যতা এত দূর এগোতে পেরেছে। অর্থহীন বিশ্বে মানে খোঁজার চেষ্টা, সেই তাগিদেও কিন্তু কেউ কেউ এসব ভুলভাল জিনিসে বিশ্বাস করে। 2017 সালের একটি গবেষণাপত্রে ইঙ্গিত পাচ্ছি এর 3টি মূল কারণ হলো গিয়ে ভয়, অনিশ্চয়তা এবং নিয়ন্ত্রণহীনতার একটা অনুভূতি। মানে সম্ভবত ওই কোনো কিছুই আমার হাতে নেই টাইপের একটা ব্যাপার। 2008 ক্রাইসিসটার সাথে কিন্তু এটা বেশ মিলে যাচ্ছে। এই জাতীয় ক্রাইসিসে লোকের মনে যে মিনিংয়ের অভাব তৈরি হয় সেটা থেকে খানিক রিলিফ দেয় এইসব কনস্পিরেসি থিওরিজ। এবার দেখুন, একটার পর একটা অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিবর্তন হতে 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 তো এগিয়েছে, কিন্তু পুঁজিবাদ এমনই একটা অর্থনৈতিক ব্যবস্থা যেটা আমাদের চিন্তাভাবনাতে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে পুঁজিবাদের থেকে বেটার কোনো কিছু কোনোদিন আসতে পারে, বা পুঁজিবাদের ভালো দিকগুলোকে প্রিজার্ভ করে এবং কন্ট্রাডিকশনগুলোকে রিজলভ করে আরও উন্নত কোনো ব্যবস্থা কোনোদিন আসতে পারে, এটা কল্পনা করা কিন্তু আজকের দিনের মানুষের কাছে বেশ কঠিন। তার থেকে অনেক বেশি সহজ এটা কল্পনা করা যে অমুক দিন ইউএফও এসে ল্যান্ড করলো, বা তমুক দিন ভিনগ্রহী প্রাণীরা এসে পৃথিবী দখল করার চেষ্টা করলো, অথবা একটা গ্রহাণুর সাথে পৃথিবীর ধাক্কা লাগলো, বা কিছু একটা হলো 2012 থিওরিটা যেরকম ছিল যে পৃথিবী বুঝি ধ্বংস হয়ে গেল। অতএব বুঝতেই পারছেন এই পরিস্থিতিতে it really is easier to imagine the end of the world than to imagine the end of capitalism. এবং সে যুগের আরও অনেকগুলো সিনেমায় ঠিক এই একই অ্যাংজাইটি বারবার ধরা পড়ে। ডিজাস্টার আটকাতে কী কী ধরনের রাজনৈতিক বা অর্থনৈতিক স্টেপস নেওয়া দরকার সেই সব নিয়ে কারোর খুব একটা মাথা ব্যথা নেই, বরং ডিজাস্টার আসতে পারে ভেবে হাত পা গুটিয়ে বসে থাকো। এটাই ক্যাপিটালিস্ট নৈরাশ্যবাদের রাজনীতি, ডুমারিজম। অর্থাৎ 21 শতকে আমাদের অর্থনৈতিক অ্যাংজাইটির ফলে যে কল্পনা, সেটাই ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে বিপর্যয়ের কল্পনা। এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন, ভালো না লেগে থাকলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো সময় পেলে দেখতে পারেন, যেমন এইটা। পরের ভিডিওতে দেখা হচ্ছে।